ভাবুন তো, যে ছেলেদের হাতে থাকার কথা বই, খাতা, পরীক্ষার প্রস্তুতি আর ভবিষ্যতের স্বপ্ন, সেই বয়সেই তাদের বিরুদ্ধে উঠল এমন এক অভিযোগ যা শুনলে শিউরে উঠতে হয়। অভিযোগ, মাত্র 16 বছর বয়সী দুই দশম শ্রেণীর পড়ুয়া নিজেদের স্কুলের প্রিন্সিপালকে তার বাড়িতে ঢুকে জানে শেষ করেছে। আর জানে শেষের ধরন এতটাই ভয়াবহ যে পুলিশ বলছে প্রিন্সিপাল রূপা রেড্ডিকে একবার দুবার নয়, মোট 27 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে টাকা চুরি, পুরনো রাগ, বাড়ির রেকি করা সিসিটিভি, রক্তমাখা নোট আর একটি মাত্র শব্দ, বাবু। আর এই একটা শব্দই শেষ পর্যন্ত তদন্তের গতিপথ ঘুরিয়ে দেয়। ঘটনাটি তেলেঙ্গানার নালগোন্ডা জেলার। পুলিশ জানিয়েছে 11ই অগস্ট রূপা রেড্ডিকে তার বাড়িতে জানে শেষ করা হয়। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। তিনি তখন বাড়িতে একাই ছিলেন, তার স্বামী হায়দ্রাবাদে ছিলেন। তিনি ফোনে স্ত্রীকে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখে বাড়ির ভিতরে ভয়াবহ অবস্থায় পড়ে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা। প্রথম নজরে এটা ছিল একটি বাড়িতে ঢুকে জানে শেষের ঘটনা। স্বাভাবিকভাবেই পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কে ঢুকলো, কেন ঢুকলো এবং খুনের উদ্দেশ্য কি। কিন্তু পুলিশ তখনও জানতো না এই তদন্ত শেষ পর্যন্ত তাদের নিয়ে যাবে স্কুলেরই ক্লাসরুম পর্যন্ত। আর এখানেই গল্পের প্রথম বড় মোড়। পুলিশ তদন্ত শুরু করে। ফরেন্সিক পরীক্ষা, আঙুলের ছাপ, স্থানীয় দুষ্কৃতীদের সম্পর্কে খোঁজ, ডগ স্কোয়াড এবং আশপাশের সিসিটিভি ফুটেজ, সবকিছু একসঙ্গে খতিয়ে দেখা শুরু হয়। নালগোন্ডার পুলিশ সুপার শরৎচন্দ্র পাওয়ারের বক্তব্য অনুযায়ী প্রায় 70টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। 5টি তদন্তকারী দল তৈরি করা হয়েছিল, যেখানে প্রায় 40 জন পুলিশকর্মী কাজ করছিলেন। 80রও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ জানিয়েছে। সিসিটিভিতে দেখা যায় লাল রঙের হুডি পরা এক ব্যক্তিকে বাড়ির দিকে যেতে, কিন্তু শুধু পোশাক দেখে কাউকে চিহ্নিত করা সহজ নয়। মুখ স্পষ্ট না হলে তদন্তকারীদের অন্য সূত্র খুঁজতেই হবে। আর সেই সূত্র এলো এমন জায়গা থেকে যেটা শুনলে হয়তো প্রথমে খুব সাধারণ মনে হবে। জানে শেষের আগে রূপা রেড্ডি তাঁর এক আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই কথোপকথনের সময় তিনি কাউকে বাবু বলে সম্বোধন করেছিলেন। তারপর তাঁর ফোন বন্ধ হয়ে যায়। পুলিশ এই শব্দটাকে গুরুত্ব দিল কেন? কারণ তদন্তে জানা যায় রূপা রেড্ডি স্কুলের ছাত্রদের সঙ্গে কথা বলার সময় বাবু শব্দটি ব্যবহার করতেন। অর্থাৎ শেষ ফোন কথোপকথনে তিনি যাকে বাবু বলে ডাকছিলেন সে কোনো ছাত্র হতে পারে। এই সম্ভাবনা পুলিশের মাথায় আসে। এই নালগোন্ডা জেলার এই ঘটনার যে সিসিটিভি, সেই সিসিটিভির ছবি আপনাদের দেখালাম। নালগোন্ডার এসপি শরৎচন্দ্র পাওয়ার কি বলছেন শুনুন। అయితే దీనికి ముఖ్య కారణం ఏంటంటే గత ఒక 15-20 డేస్ బ్యాక్ ఈ JCL1 హాస్టల్, అదే స్కూల్లో హాస్టల్లో ఉంటాడు. ఆ హాస్టల్లో అతని బ్యాగ్లో సెల్ ఫోన్ ప్లస్ కొంత మనీ దొరికిందని చెప్పేసి ప్రిన్సిపల్ గారు, టీచర్ గారు అతన్ని మందలిస్తే అతన్ని హాస్టల్ నుంచి తీసి డే స్కాలర్కి షిఫ్ట్ చేస్తారు. ఆ సమయంలో పేరెంట్స్ ముందు ఇతనికి తిట్లు పడడము, అదేవిధంగా ఈ అబ్బాయికి బియర్, ఆల్కహాల్ కన్స్యూమ్ చేయడం అలవాటు. అదేవిధంగా బైక్ అంటే కూడా బాగా ఆశ. ఇంకా ఇది ఉండేసరికి ఎట్టి పరిస్థితుల్లో మనము ఈ డబ్బులు సంపాదించాలి, ఏదైనా చేసి డబ్బులు సంపాదించాలని చెప్పేసి కరెక్ట్ ఈ ట్యూస్డే రోజు అంటే 11th రోజు స్కూల్ ఫీజు కలెక్ట్ అవుతుంది కదా, ఆ రోజు ప్రిన్సిపల్ దగ్గర కంపల్సరీగా డబ్బులు ఉండే అవకాశం ఉంటుంది. మనం ఆ రోజు మనము ఆ ఇంటికి వెళ్ళి దొంగతనం చేసి ఆ డబ్బులు తీసుకోవచ్చని వీళ్ళు ముందే ప్లాన్ వేసుకొని 5 రోజుల ముందు నుంచి, అంటే 11th రోజు అయితే 6th 7th ఆ రోజు నుంచే అక్కడ చుట్టుపక్కల ఉన్న కెమెరాలు కూడా వీళ్ళు రెక్కీ చేసుకుంటారు. అదేవిధంగా గ్లవ్స్ కొనడం జరుగుతుంది. ఏ టైంకి వెళ్ళి ఏ టైంలో ఒక్కళ్ళే ఉంటారో కూడా చూసుకొని మొత్తం ప్లాన్ వేసి ఆ రోజు 11th రోజు స్కూల్ అయిపోగానే 4ంటికి వీళ్ళు ఇద్దరు బయటికి వచ్చి అక్కడ ఉన్న అవుట్స్కట్స్లో కలుసుకున్న తర్వాత అందులో ఒక అబ్బాయి లోపలికి వెళ్ళి గోడ దూకేసి ఫోన్ మాట్లాడుకునే సమయంలో, డబ్బులు తీసుకుని వెళ్ళే సమయంలో రూపా అనే డిసీజ్డ్ గుర్తుపట్టేసరికి మళ్ళీ బయటికి వచ్చి మమ్మల్ని పేరు చెప్తుందని చెప్పేసి ఒక 27 సార్లు కత్తి పెట్టి పొడవడం జరుగుతుంది.
এখন ভাবুন, তদন্তের শুরুতে পুলিশ হয়তো দেখছিল বাইরের কেউ কি বাড়িতে ঢুকেছিল, কিন্তু একটি শব্দ তাদের নজর ঘুরিয়ে দিল স্কুলের ছাত্রদের দিকে। এটা ছিল তদন্তের প্রথম বড় ব্রেক থ্রু। স্কুল কয়েকদিন বন্ধ ছিল। স্কুল ফের খোলার পর পুলিশ খেয়াল করলো 13 জন ছাত্র এই সময় স্কুলে অনুপস্থিত ছিল। তাদের মধ্যে 5 জন ছিল দশম শ্রেণীর ছাত্র। পুলিশ তাদের বিষয়ে খোঁজ নিতে শুরু করলো এবং এখানেই সামনে এলো আরও একটা অস্বাভাবিক বিষয়। এই 5 জনের মধ্যে 2 জন হঠাৎ করে প্রচুর টাকা খরচ করতে শুরু করেছে বলে তদন্তকারীদের নজরে আসে। পার্টি করছে, টাকা ওড়াচ্ছে, যেখানে এতদিন তাদের জীবনযাত্রায় এমন কোনো ছবি ছিল না। একজন তদন্তকারী হলে এই জায়গায় সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। এবারে কোথা থেকে এত টাকা এলো, প্রশ্নটা যতটা সাধারণ, উত্তরটা ততটাই গুরুত্বপূর্ণ। পুলিশ ওই 2 কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের একজনের কাছে পাওয়া যায় 1,54,000 টাকা, সঙ্গে ছিল একটি আইফোনও। টাকা কোথা থেকে পেল এই প্রশ্নে ওই কিশোরের দাবি ছিল তার বাবা মা টাকা দিয়েছেন, কিন্তু তদন্তকারীদের সন্দেহ কাটল না, কারণ টাকার নোটে ছিল রক্তের দাগ এবং সেই রক্ত সাধারণ কোনো রক্ত নয়। ফরেনসিক পরীক্ষায় পুলিশ দাবি করেছে সেই রক্ত রূপা রেড্ডির। এই মুহূর্তেই একটা সাধারণ সন্দেহ পরিণত হলো ভয়াবহ তদন্তের কেন্দ্রে। একদিকে জানে শেষের ঘটনাস্থল, অন্যদিকে অভিযুক্ত কিশোরের কাছে পাওয়া টাকা আর সেই টাকার উপর নিহত প্রিন্সিপালের রক্ত। এই 3টি তথ্যকে একসঙ্গে রাখতেই তদন্তকারীদের সামনে ছবিটা অনেক পরিষ্কার হয়ে উঠতে শুরু করলো। গোন্ডা জেলার এসপি কি বলছেন শুনুন, তার বক্তব্য আরো একবার শোনাই আপনাদের। అయితే దీనికి ముఖ్య కారణం ఏంటంటే గత ఒక 15-20 డేస్ బ్యాక్ ఈ JCL1 హాస్టల్, అదే స్కూల్లో హాస్టల్లో ఉంటాడు. ఆ హాస్టల్లో అతని బ్యాగ్లో సెల్ ఫోన్ ప్లస్ కొంత మనీ దొరికిందని చెప్పేసి ప్రిన్సిపల్ గారు, టీచర్ గారు అతన్ని మందలిస్తే అతన్ని హాస్టల్ నుంచి తీసి డే స్కాలర్కి షిఫ్ట్ చేస్తారు. ఆ సమయంలో పేరెంట్స్ ముందు ఇతనికి తిట్లు పడడము, అదేవిధంగా ఈ అబ్బాయికి బియర్, ఆల్కహాల్ కన్స్యూమ్ చేయడం అలవాటు. అదేవిధంగా బైక్ అంటే కూడా బాగా ఆశ. ఇంకా ఇది ఉండేసరికి ఎట్టి పరిస్థితుల్లో మనము ఈ డబ్బులు సంపాదించాలి, ఏదైనా చేసి డబ్బులు సంపాదించాలని చెప్పేసి కరెక్ట్ ఈ ట్యూస్డే రోజు అంటే 11th రోజు స్కూల్ ఫీజు కలెక్ట్ అవుతుంది కదా, ఆ రోజు ప్రిన్సిపల్ దగ్గర కంపల్సరీగా డబ్బులు ఉండే అవకాశం ఉంటుంది. మనం ఆ రోజు మనము ఆ ఇంటికి వెళ్ళి దొంగతనం చేసి ఆ డబ్బులు తీసుకోవచ్చని వీళ్ళు ముందే ప్లాన్ వేసుకొని 5 రోజుల ముందు నుంచి, అంటే 11th రోజు అయితే 6th 7th ఆ రోజు నుంచే అక్కడ చుట్టుపక్కల ఉన్న కెమెరాలు కూడా వీళ్ళు రెక్కీ చేసుకుంటారు. అదేవిధంగా గ్లవ్స్ కొనడం జరుగుతుంది. ఏ టైంకి వెళ్ళి ఏ టైంలో ఒక్కళ్ళే ఉంటారో కూడా చూసుకొని మొత్తం ప్లాన్ వేసి ఆ రోజు 11th రోజు স্কুল అయిపోగానే 4ంటికి వీళ్ళు ఇద్దరు బయటికి వచ్చి। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।